এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 5th সেপ্টেম্বর 2025-এ মার্কেটে কিভাবে আমরা প্ল্যান করব এবং মার্কেটের কি সিনারিও দেখে আমরা কাজ করতে পারি সেই প্ল্যানিং নিয়ে আপনাদের জন্য ভিডিও এনেছি। তো কালকের জন্য আমরা প্ল্যান করব এবং দেখব আমাদের মার্কেটে যারা কাজ করি তাদের সব থেকে বড় টিচার কিন্তু স্টক মার্কেট নিজেই। তো কালকে টিচার্স ডেতে মার্কেট কিরকম পারফর্ম করে সেটাও আমাদের দেখায় এবং মার্কেট আমাদেরকে কিরকম শিক্ষা দেয় সেটাও দেখতে হবে, কিন্তু যাতে খুব বেশি শিক্ষা না দিয়ে দেয়, কেননা শিক্ষা বেশি দিয়ে দিলে মার্কেট আবার সমস্যা আছে, তাহলে আমরা ট্রেড করার মতন ক্যাপিটালি বাঁচবে না। তো সেই শিক্ষাটাও যাতে আমরা নিতে পারি এবং মার্কেটে ঠিকও থাকতে পারি, তার জন্য আমাদের দরকার প্ল্যানিং। সেই প্ল্যানিংই আমরা এখন ডিসকাস করব। তো কালকের প্ল্যানিং করার আগে আজকে কিরকম কি হয়েছিল সেটা একবার দেখে নিই। তো শুরুতেই বলবো আজকে আমার যেহেতু একটুখানি লেট নাইট কিছু স্টাডিজ চলছে, কিছু ব্যাপারে আমি রিসার্চ করছি, তো সেই জন্য মার্কেটে কিন্তু প্রথম কিছু মানে মোটামুটি 9:15 থেকে 10:30 অব্দি আমি অনলাইন ছিলাম না মার্কেটে, কেননা আমি অ্যাক্টিভ ছিলাম না। আজকে আমাদের গ্রুপেও যারা জানে আমার সাথে রেগুলার কথা হয়, ওদের সাথে আমার 10:30টার পরেই কথা হয়েছে। আমি ডিসকাস করছিলাম যে প্রথম দিকে কিছু ট্রেড মিস হয়ে গেছে কিনা। তো আমার কিন্তু 10:30 অব্দি আমি মার্কেটে অ্যাভেলেবেল ছিলাম না। তো লাকিলি বলুন বা আনলাকিলি বলুন, আমি যখন মার্কেটে আসিনি সে সময় আমাদের কিন্তু রেজিস্ট্যান্সের উপরে সেন্সেক্স মার্কেট ওপেন হয়েছিল, মানে সেন্সেক্স ওপেন হয়েছিল, সবকটাই গ্যাপ আপ ওপেন হয়েছিল। আমি মানে যখন আমি আসি দেখি অনেক ওপরে গ্যাপ আপ ওপেন হয়ে আমাদের রেজিস্ট্যান্সের উপরে। তো নিফটিতে আমি বলেছিলাম আমাদের ট্রেডের প্ল্যান আছে কম থাকবে, ব্যাংক নিফটি আর সেন্সেক্সে ফোকাস থাকবে। তো সেন্সেক্সে কি হয়েছিল আগে একবার দেখি। আমি যখন অনলাইন আসি তখন আমি জাস্ট দেখি যে আমি 10:30-এর পরে জাস্ট এরকম জায়গাতে অনলাইন এসেছি, ঠিক আছে। তখন আমি জাস্ট দেখি যে মার্কেটে একটা ব্রেকডাউন দিয়েছে। তো আপনারা এই কদিন যারা মানে মোটামুটি শুনছেন ভিডিও, তখন আপনারা জানেন যে এসএল হান্টিকে আমি রিটেলারের যে পজিশন আছে সেগুলো অনুযায়ী একসাথে আমি পজিশন বানানোর চেষ্টা করি না, যে তারা পজিশন যেখানে বানাচ্ছে সেগুলোকে অ্যাভয়েড করতে চেষ্টা করি। তো এখানে আপনারা দেখছেন 81,000 মার্কেট কিন্তু ব্রেক করেছিল ডিরেক্ট। তো এখানে সবাই এটুকু বুঝেছেন যে রিটেলার কিন্তু 81,000 ব্রেক করলেই শর্ট করে। আমি লাস্ট কিছুদিন ডিসকাশন করেওছি এটা। তো যেই তারা শর্ট করলো, দেখুন মার্কেট একটা পুল ব্যাক দিয়ে কিন্তু আপসাইডে গেছিল। তো আমি যদি অনলাইন থাকতামও তাহলেও আমি এখানে ট্রেড নিতাম না। তো এটা লাকিলি বলুন আনলাকিলি বলুন, আমি এমন সময় মার্কেটে আসি 10:30টার পরে, এরকম সময় মার্কেটে আসি। তো সেখানে কি হয়েছিল সিচুয়েশনটা একটুখানি দেখুন। মার্কেট 81,000 ব্রেক করলো, পুল ব্যাক দিয়ে রিটেলার যারা শর্ট করেছিল ওদেরকে বার করে দিল। তারপর একটা বিয়ারি সার্মি টাইপের ক্যান্ডেল বানিয়েছিল, এই সময় আমি আসিনি, কনফার্মেশন দিল, আমি এখানেও আসিনি। এখানে যদি আমি অনলাইন চলে আসতাম আমি এখানেই ট্রেড নিতাম। তো আমার যখন আসি তখন মার্কেট ঠিক এই এরিয়াতে। তো মার্কেট এখানে আসে, এখানে আসার পরে কি করে একটা গ্রিন ক্যান্ডেল বানায়, মানে সেকেন্ড বার 81,000 যখন ব্রেক করছে সেকেন্ড বার ও চেষ্টা করে আবার ডিফেন্ড করছে। যে প্রথমবার তো যারা শর্ট করলো তাদের ট্র্যাপ করেছে, সেকেন্ড বার আবার এখানে এসে একটা গ্রিন ক্যান্ডেল বানায়। এবার মার্কেটে অনেকে ভাবছিল বাই করবে, যারা বাই করেও নি বা করেও ফেলেছে তাদের ধরুন এর নিচে এসএল ছিল, একবার এসএল হিট করলো, তারপর আবার উপরে গিয়ে রিজেকশন দিয়ে ক্লোজ দিল। এবার এখানে মোটামুটি মার্কেটে সবাই বুঝেই গেল যে এই লো আর ব্রেক করবে না। এখানেও হয়নি, যখন এখানেও হয়নি, এখানেও ব্রেক করে আবার উপরে রিজেকশন দিল। তো এখানে অনেকে বাই করার চেষ্টা করে নিয়েছে, কারণ 81,000-এর ওপরে আছে। তো এখানে আমি কিন্তু ট্রেড এক্সিকিউট করি। আমার আজকে বেশি টাইম পাইনি, আমি জেনারেলি এরকম করি না। আমার লুটতে লেট হয়েছিল, সেই জন্য আমি ওঠার সাথে সাথে আমি দেখি অপরচুনিটি আছে এবং মার্কেটে কিন্তু এর নিচে তারা এসএল লাগবে। আপনারা খুব নর্মাল ব্যাপার, আপনি যদি এখানে বাই করে থাকেন 81,000-এর লেভেলটা দেখুন এখানে আছে, 81,000-এর লেভেল আছে। তো মার্কেট এখানে এসে এখানে যখনই এরকম সিনারিও বানাবে, একবার আপনাকে এসএল হিট করিয়ে দিচ্ছে, আপনি ভাবছেন প্রথমবার আমি ঢুকুনি ভালো হয়েছে, পরের বার যখন এরকম একটা ক্যান্ডেল দেবে আপনি নিচে রেজিস্ট্রেশন দেখেছেন, আপনি এখানে এসএল রাখবেন। তো আমি এখানে কিন্তু উল্টো কাজ করি, আমি এখানে শর্ট করেছিলাম। তো মার্কেটে কিন্তু একটা ক্যান্ডেলে এমন মুভমেন্ট, আপনার প্রিমিয়ামটা দেখবেন এই 100 পয়েন্টে কিরকম জাম্প করেছিল এট দ্য মানি 81,000-এর পুটের প্রিমিয়াম। যদি আপনারা দেখেন যে প্রিমিয়ামটা যে 167-র প্রিমিয়াম কিন্তু অলমোস্ট 220-30 অব্দি গেছিল, ঠিক আছে। তো মার্কেটে কিন্তু আমার এখানে কিন্তু ভালো মুভমেন্ট চলেছে, আপনারা চেক করে দেখতে পারেন। ওখানে ওখানে কিন্তু মার্কেটে মানে সিধা একেবারে 700 থেকে 65 পয়েন্টের মুভমেন্ট কিন্তু মানে ট্রেড এক্সিকিউট করতে না করতে দিয়ে দেয়, ঠিক আছে। তো এখানে মার্কেটে আমার অবশ্যই মোর দ্যান টার্গেট অ্যাচিভ হয়ে যায়, তো আমি বেরিয়ে যাই। এবার কি হয় সেন্সেক্স এর ক্ষেত্রে আমি কিন্তু মেজারলি মানে যেহেতু আজকে এক্সপায়ারি ছিল, একটা ভালো মুভের পরে যত বেলা বাড়ে বাইং এর কিন্তু একটু হলেও রিস্ক বাড়ে, কেননা প্রিমিয়াম হিউজ কুইকলি মুভ করতে থাকে। তো আমি কিন্তু ব্যাংক নিফটিতেও বলেছিলাম আজকে কিছু প্ল্যান থাকে। ব্যাংক নিফটিতে দেখুন কি হয়েছিল, আমি বলেছিলাম মার্কেটে এই লেভেলটাকে কিভাবে মার্কেট ট্রিট করে একবার দেখতে হবে, আর কনসলিডেশন যদি হয় সেখানে কোনো এক সাইড ব্রেক না করা অবধি আমরা ট্রেড নেবো না, হতে পারে মার্কেটে আমরা আরেক থেকে প্রেডিক্ট করলে মানে ফেসে যেতে পারি। এখানে কিন্তু তাই হয়, প্রথমে যারা এখানে এই এই জোনটার মধ্যে যারা প্রেডিক্ট করে বাই করছিল যে এরকম ক্যান্ডেল দেখলাম এরকম দেখলাম বাই করে নিয়েছি ব্রেক হওয়ার আগেই, তাদেরকে কিন্তু মার্কেট বার করে। আবার যে এইটা থেকে যারা শর্ট করে তাদেরকেও বার করে, দু সাইডে বেরিয়ে গেল মার্কেট, আবার একটা সাইডওয়েজ জোন মানে। তারপর এই সাপোর্টটাকে ব্রেক করলো মার্কেট, যখন এইখানে ব্রেক করলো তারপর লো ব্রেক করলো এই ক্যান্ডেলে, এই দুটো 15 ক্যান্ডেলস থেকে কিন্তু আমার একটা ট্রেড এক্সিকিউট হয় এবং লাক ভালো বলতে পারেন, লাকের ব্যাপার তো কিছুটা থাকে, কিন্তু লাক মেনটেন করে তো ট্রেড করা যায় না।
তো মার্কেট কিন্তু এই ক্যান্ডেলে আবার সেম এখান থেকে এই ৫৪,১০০ থেকে একদম ৫৪,০০০-এর নিচে মার্কেটকে ছুঁড়ে ফেলে দেয় বলা চলে। তো আমার লাকিলি আজকে সেন্সেক্স এবং ব্যাংক নিফটিতে এমন জায়গাতে ট্রেড কিছু মানে কি বলবো ট্রেড কিছু চলে আসে যেখানে কিন্তু মার্কেটে কুইকলি মুভমেন্টাম চলে আসে। এবার এইখানে কি হয়েছিল সিচুয়েশনটা একটুখানি বলি। কেন অনেকের মনে হতে পারে যে এখানে কেন প্রফিট বুক করছি? সেটা হলো এই যে রেড ক্যান্ডেল বানালো দেখুন ৫৪,০০০ কিন্তু ব্রেক করে দিয়েছে মার্কেট। সেম লজিক যেই ব্রেক করবে মার্কেটে অনেকে শর্ট করতে যাবে, ওদেরকে ট্র্যাপ করে মার্কেটের ওপর সেলে চলে যাবে। এবারে মার্কেট কিন্তু এই সিচুয়েশনটা করেছিল। এবার এই যে এখানে যে সেলিংটা এটা কিন্তু কদিন আগেও আমি দেখবেন 15 মিনিটস একটা ক্যান্ডেল এরকম কদিন আগে আমি একটা ট্রেড ডিসকাস করেছিলাম। এরকম একটা সাপোর্ট ব্রেকের পরে ক্লোজিং দিল লো ব্রেক করাতে। কদিন আগে নিফটিতেই হয়েছিল আই গেস যতদূর মনে পড়ছে। তো এখানে কিন্তু মার্কেটে ভালো অপরচুনিটি ছিল ব্যাংক নিফটিতেও। তো নিফটিতে আমি খুব বেশি বিশাল কিছু ট্রেড করিনি। একটা দুটো স্ক্যালপিং করেছিলাম। তো এই নিফটি নিয়ে বেশি কিছু ডিসকাস করছি না। শুধু একটা জিনিস বলে রাখি, কালকে আমরা যে লেভেলটা মার্কেটে ওপেনিং আমরা রেজিস্ট্যান্স মার্ক করেছিলাম তার অনেক উপরে ওপেনিং হয় এবং এখানে এসে ঠিক এক্সাক্ট সেম লেভেল থেকে রেজিস্ট্যান্স নেয়। কিন্তু এই সময় আপনারা জানেন আমি যেটা ডিসকাস করলাম এই সময় আমি মানে মোটামুটি বলা চলে ঘুমের দেশে ছিলাম। আমি অনলাইন ছিলাম না। তো আমি সেই ট্রেডটা ধরতে পারিনি। কিন্তু এই লেভেলটা কিন্তু এক্সাক্টলি মার্কেট এক্সপেক্ট করে মার্কেট নিচের সাইডে এখান থেকে আসে। তো নিফটিতে আমাদের স্ক্যালপিং ছিল, বিশাল কোনো বড় মুভ আমি ক্যাপচার করিনি। তো এটা হচ্ছিল আজকের প্ল্যান। কালকের জন্য আমরা কি প্ল্যান করছি একটুখানি দেখে নিই। চলুন প্রথমে দেখতে হবে আমাদের ব্যাংক নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটিতে কি হয়েছে দেখুন, মোটামুটি বলা চলে একটা সেলিং এসছে। এবার ডেলি ক্যান্ডেলটা একবার দেখুন কি হচ্ছে। ডেলি ক্যান্ডেলে মার্কেট কি করলো, দুবার বটম ডিফেন্ড করলো, গ্যাপ আপ ওপেন হয়ে সেলিং আসলো। এবার কথা হচ্ছে কালকের দিনটা আমার পক্ষে আমি ভাবছি যতদূর, কালকে আমি শুধু স্ক্যালপিং মুভের উপরই প্ল্যান করব। কালকে আমি প্ল্যান করবো না, কেননা আমার কাছে কালকের দিনটা একটু কনফিউশন হচ্ছে, মানে যেটা সত্যি সেটা বলা উচিত। কালকের দিনে একটু কনফিউশন হচ্ছে যে মার্কেট কি করতে চাইছে একটু বোঝার জন্য আমার মনে হয় একটা দিন দেওয়া ভালো। আমার যতদূর মনে হয় কালকে মার্কেট একটা এখানে ইনসাইড ক্যান্ডেল বানাতে পারে, ঠিক আছে, একটা ইনসাইড ক্যান্ডেল ডোজি টাইপের ক্যান্ডেল বানাতে পারে, যেটা পুরো পিওরলি আমার ভিউ। কেননা মার্কেট এক সাইডে পজিটিভ মুভ, এক সাইডে নেগেটিভ ভিউ দিয়ে, মানে ভিউ বলছি নেগেটিভ মুভ দিয়ে, ওপর সাইডে কল সেলার, নিচের সাইডে পুট সেলাররা বসে গেছে। তারা চেষ্টা করে মার্কেট এখানে সাইডওয়েজ রেখে দিচ্ছে। সাইডওয়েজ মানে একদম ক্যান্ডেলের মুভমেন্ট হচ্ছে এরকম না তা না, মানে নিচ থেকে চলে গেল বাইং, ওপর থেকে চলে গেল সেলিং, এইরকম একটা কিছু সিনারিও বানিয়ে এই মাঝখানে মতো ক্লোজিং। তো সেক্ষেত্রে মানে স্ক্যালপিং এর প্রচুর অপরচুনিটি পাওয়া যায়। সাইডওয়েজ মার্কেট হলো কিছু যায় আসে না, কেননা আমরা ছোট ছোট 5 পয়েন্ট 10 পয়েন্ট করে বুক করতে করতে যাই, 5-10 পয়েন্টের মধ্যে কাজ হয়ে যায়, একটু কোয়ান্টিটি বেশি রাখতে হয়। তো কালকে আমার স্ক্যালপিং এরই প্ল্যান থাকে। তাও যদি কেউ ভিউ বানান একটা জিনিস করতে পারেন, সেটা হলো এখানে আমি দেখতে পাচ্ছি ৫৪,৩৫৫, সরি এটা আগের দিন আমাদের রেজিস্ট্যান্স ছিল, কালকের দিনে মোটামুটি এই ৫৪,২৭০-এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আর অফ সাইডে ৫৪,৫৪২ 542 একটা লেভেল আছে। এই দুটোকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে কালকে মার্ক করছি। এবং মার্কেট যদি কালকে গ্যাপ আপ ওপেন হয়ে যায় এইসব রেজিস্ট্যান্সের ওপরে, তাহলে আমি একটা বাইং প্ল্যানের কথা বলবো, আপনারা করলেও করতে পারেন। আমি চেষ্টা করবো কালকে স্ক্যালপিং করে ছোট মুভ নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। কারণ একই ফ্রাইডে আছে, ভালো উইক যদি আপনার চলে যায়, আপনার মনে হয় না সেটা বিশাল কিছু এক্সপেরিমেন্ট ফ্রাইডের দিন করার দরকার পড়ে। যদি সপ্তাহে মোটামুটি কস্ট টু কস্ট থাকে সেখানে ঠিক আছে। তো এটা গেল গ্যাপ আপ হলে প্ল্যান। আর যদি গ্যাপ ডাউন ওপেন হয়, মানে এইসব জায়গাতে ওপেন হয় ৫৩,৯০০ নিচে টিচে ওপেন হয়ে যায়, সেখানে কিন্তু মার্কেটে আমাদের একটা ছোট কিন্তু আমরা সেলিং এর প্ল্যান করতে পারি। ডায়োজন্স হাফ 1% এর কাছাকাছি ওপরেই আছে দেখা যাচ্ছে। যাই হোক, তো সেটা কোনো ব্যাপার না। মার্কেট অনেক সময় সকালবেলা কোনো নিউজ টিউজ চলে আসে, গ্যাপ আপ গ্যাপ ডাউন ভ্যারি করে। তো মার্কেট যদি ৫৩,৮০০-র কাছাকাছি মোটামুটি এইসব জায়গায় ওপেনিং হতে থাকে, ৮৫৯ এর নিচে দেখুন ৮৫৯ যদি ওপেন হয় একটা ব্যাপার হবে, একবার দেখাই এটা আপনাদের। এখানে যদি ওপেন হয়, আবার এখানে একটা জোন আছে যেটা ডিটেস্ট করছে হয়ে যেতে পারে, এখান থেকে আর মার্কেট আপসাইডে মুভ করতে পারে। তো কালকের দিনে আমার মনে হয় আমি স্পেসিফিক্যালি ভিউ শেয়ার করলেও সেটা খুব একটা লজিক্যাল হবে না কালকের জন্য। কারণ এখানে আবার একটা ট্রেন্ড লাইনে চলে আসছে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। তো ট্রেন্ড লাইন ব্রেক করলে আবার বাই সাইডেরও ট্রেড হতে পারে। তো কালকের দিনটা আমি বলবো একটুখানি ডাইসি হবে আমার পক্ষে, কেননা সবসময় যে মার্কেটে সব মোমেন্টাম আগে থেকে মানে প্ল্যান করা যায় সেটা আমি বলবো না। আমাদের কোন কোন দিনে আমরা ছাড়তে হবে ট্রেড সেটা আমাদের কিন্তু বুঝতে হবে। তো কালকের দিনটা আমার পক্ষে মনে হচ্ছে সেরকমই একটা দিন হবে। সেন্সেক্স এর ক্ষেত্রে একটু দেখি। সেন্সেক্স এখানে ক্লোজিং দিয়েছে, যেখানে ক্লোজিং মোটামুটি এখানে আগের দিনের রেজিস্ট্যান্সটাকে এসে সাপোর্ট বানানোর চেষ্টা করছে মার্কেট। এখানেও বলা চলে দেখুন এখানে আজকে এক্সপায়ারি ছিল, ঠিক আছে। ডেলি ক্যান্ডেলসটিকে মনে হচ্ছে হ্যাঁ সিমিলার সিচুয়েশন। তো সেন্সেক্স আমার মনে হয় ওপর সাইডে কিছু কল সেলার, নিচের সাইডে পুট সেলাররা আছে। মার্কেট এখানে মাঝামাঝি কিছু একটা ভুলভাল জিনিস করার চেষ্টা করবে। তো সেন্সেক্স এর ক্ষেত্রেও আমি বলবো ইম্পর্টেন্ট সাপোর্ট যদি বলেন এই ৮০,২৯৫ এর কাছে, আর ৮০,০০০-এর রাউন্ড লেভেল, আবার আপসাইডে ৮১,০১৬, মানে ৮১,০০০-ই ধরতে পারেন। আর এখানে ৮০,৬৭৪টা এখন সাপোর্ট হিসেবে না ধরা এটাই ভালো, কেননা এখানে একবার টেস্ট দুবার টেস্ট হয়ে গেছে, এটাকে আমি উড়িয়ে দিচ্ছি। আপসাইডে তাহলে আমাদের ৮১,৩৮৭ এবং
৮১,০০০ রাউন্ড লেভেল, এই দুটো আমাদের কাছে রেজিস্ট্যান্স হিসেবে আমরা মার্ক করবো। এখান থেকে আমরা ছোটখাটো কিছু যদি মার্কেট ডিরেক্টলি ধরুন এইসব জায়গাতে ওপেন হয়, এখান থেকে মার্কেট ওপর দিয়ে গেল, একটু রিজেকশন দিল, আমরা একটা ছোট স্টপ লস টার্গেট দিই, ছোট একটা স্ক্যাল্পিং মুভের জন্য প্ল্যান করলাম রিভার্সালের ক্ষেত্রে। বা ধরুন এখানে এসে একটু কনসিডারেট করে ব্রেকআউট করলে, এখানে একটা ছোট 100 পয়েন্টের বা মানে ইন্ডেক্স লেভেলে 100 পয়েন্টের, তো ওটা যদি অপশনাল লেভেলে হয় একটু কম পয়েন্টের হবে ডেল্টার জন্য, সেখানে কিছু আমরা স্ক্যাল্পিং প্ল্যান করতে পারি। এটা কিন্তু সেন্সেক্স এর জন্য আমি বলবো। আর নিফটির ক্ষেত্রে কি হয়েছে, নিফটিটা সব থেকে মানে আজকে মানে কি বলবো, এখানে যে লেভেলটা আমার যে যেখানে ড্র করা ছিল, সেখানে যদি অনলাইন থাকতাম আই গেস এখানে যথেষ্ট ভালো একটা মুভ ক্যাপচার করা যেত, অ্যাটলিস্ট এই অবধি ক্যাপচার করাই যেত, মানে এই লোটা ব্রেক করা অবধি ক্যাপচার করাই যেত। তারপর হয়তো আমি এটা পরে দেখে মনে হয় যে এতখানি ক্যাপচার করতে পারতাম, এতখানি হয়তো হতো না। কিন্তু এখানে যে মার্কেট রেজিস্ট্যান্স দিল এবং নেগেটিভ প্রাইস অ্যাকশন বানালো, এখানে যদি ট্রেড নাও হয় কেউ, এখানে তো ট্রেড হয়েই যাবে। আর এই লোটা ব্রেক করা অবধি টার্গেট চলে আসতো। তো যাই হোক, যেটা হয়েছে সেটা আমরা ট্রেডাররা জানি যে মার্কেটে সবসময় আপনার আফসোস হবে। আপনি ছোট কোয়ান্টিটি নিলে আপনার মনে হবে বড় কোয়ান্টিটি নিলে ভালো হতো। আবার যদি বড় কোয়ান্টিটি নিয়ে লস হয় তখন মনে হবে ছোট কোয়ান্টিটি নিলে ভালো হতো। ছোট কোয়ান্টিটি নিয়ে লস হলে মনে হবে ট্রেড না নিলেই ভালো হতো। তো এগুলো চলতে থাকবে, এগুলো ট্রেডিং এর পার্সেল অফ দ্য গেম, কোনো প্রবলেম নেই। এটা মার্কেট আছে, আমরাও যদি বেঁচে থাকি অপরচুনিটি আসতে থাকবে, তো সেটা কোনো ব্যাপার না। এখানেও কিন্তু একটা ট্রেড লাইন মতন বানিয়েছে, কথা বলতে বলতে আমি দেখতে পাচ্ছি এখানেও ট্রেড লাইন মার্কেট বানিয়েছে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু ফ্ল্যাট ওপেন হয়, একটা মুভমেন্ট ফ্ল্যাট ওপেন হয়। যদি ফ্ল্যাট ওপেন হয়, আজকাল তো ক্যান্ডেলস্টিকের দারুণ ক্যান্ডেলস্টিক হচ্ছে ফ্ল্যাট ওপেন হয়। আগেকার মানে এক দু সময় হতো ফ্ল্যাট ক্যান্ডেল মানে ওপেন হয়েও ক্লোজিংটা অ্যাটলিস্ট নর্মাল ডোজি টাইপের দিবে, তখন হাই ব্রেক করলে আমরা এখানে ট্রেন লাইন দিয়ে একটা সুন্দর ট্রেড নেওয়া যায়। কারণ ট্রেন লাইনের উপরে এই যারা সেল করেছে তারা স্টপ লস ট্রেল করে রাখে। কিন্তু এখন তো এইসব ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল আছে, তো প্রথম দিকে ট্রেড করা যাবে নাই বলা চলে। তো এই চক্করেও কিন্তু এটাও কিন্তু একটা মেজর কারণ। আমি যে এখন বেশিরভাগ দিনই 10টার পরে অনেক সময় অপশনে কাজ করি, মানে আজকেরটা ছেড়ে দিন, আজকে তো অ্যাভেলেবেল ছিলামই না, অনলাইন ছিলাম না। কিন্তু বেশিরভাগ দিন কিন্তু অনলাইন থেকেও কোনো লাভ হয় না এরকম ক্যান্ডেল দিয়ে। এবার কেননা অনেকের আবার ফার্স্ট ক্যান্ডেলে ট্রেড করে না, আমি তাদের কথা বলছি না, আমার ক্ষেত্রে লাভ হয় না। কেননা আমার যে প্ল্যান, আমার যে সাইকোলজি, সেটা আমার সাথে আমি মানে ভালো এতদিন ধরে কাজ করে বুঝেছি, এইসব প্রথম ক্যান্ডেলে আমি ট্রেড করে খুব একটা কিছু মানে আমার সুবিধা হয় না, ঠিক আছে। তো মার্কেটে মোটামুটি 11:30 11টার সময় প্ল্যান গুলো হচ্ছে ভালো। তো মার্কেটে যাই হোক, এই যে ট্রেন লাইন আছে, ধরুন এখানে ফ্ল্যাট ওপেন হয়, এখানে মোটামুটি সাইডওয়েজ হলো, সাইডওয়েজটা হবে না, ভোলাটাইল হলো এখানে ধরুন। তারপর যদি ব্রেক করে এখানে একটা ছোট স্ক্যাল্পিং মুভ ধরলাম, এই অব্দি হয়তো টার্গেট রাখলাম 800 অব্দি। এবার যেহেতু 800 রাউন্ড লেভেল আছে, ডাউন সাইড থেকে আবার একটা ভালো মুভমেন্ট দিয়েছে, তো এখানেও আমার মনে হয় কালকের দিনে স্ক্যাল্পিং মুভ করুন, মুভ ধরুন। বা আমি অ্যাডভাইস করবো না কাউকে, সবাই আপনার নিজেদের মতন প্ল্যান করুন। আমার ক্ষেত্রে আমার মনে হয় আমি কালকে স্ক্যাল্পিং এর মুভের জন্যই প্ল্যান করব। তো কালকে তো ফ্রাইডে, কালকে কি ট্রেড প্ল্যান করছি বা কিছু না করছি সেটা আমরা সানডে রাত্রিবেলা আপনারা জানতে পারবেন। যারা গ্রুপে আছেন তাদের তো আমি আপডেট করতে থাকি মোটামুটি, স্পেশালি স্টুডেন্ট গ্রুপে, আমি বলবো না মেন গ্রুপে এখন একটুখানি কমই অ্যাক্টিভ আছে, যারা আছে যারাই ভিডিও দেখছে তারা জানে। তো মিথ্যে কথা বলে লাভ নেই, কিন্তু হ্যাঁ স্টুডেন্টদের এতগুলো মানে এখন ব্যাচ চলছে একসাথে, সুইং এর চলছিল, বেসিক এর চলছিল, প্লাস এখন অপশনস এর চলছে, তো একটুখানি বিজি থাকছি। তো নিজেরও কিছু স্টাডি থাকে। তো যাই হোক, আমি পরের দিন তারপর ডিসকাস করবো যে কি কি প্ল্যান হয়েছে, কিন্তু এখনকার জন্য আমি খুব একটা আশাবাদী নয়। তাও লেভেলগুলো বলে রাখলাম যে 24,594 একটা সাপোর্ট মার্কেট থাকবে কালকের দিনে, এবং 24,887 একটা রেজিস্ট্যান্স, এবং 24,924 একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেটে কালকে চেষ্টা করবেন একটুখানি, যদি আমার মানে আমার কথা জিজ্ঞেস করেন, আমি চেষ্টা করবো একটুখানি স্ক্যাল্পিং এর উপর ট্রেড করতে, এবং মার্কেট টিচার্স ডে নতুন কি শেখায় সেটাও আমরা দেখবো। তো হ্যাপি টিচার্স ডে সবাইকে অ্যাডভান্সে জানাচ্ছি। মার্কেট আমাদের সব থেকে সুপ্রিম, এবং মার্কেটের কাছ থেকে আমরা সবসময় শিখতে থাকবো। আর যদি দিনই বলবো আমরা সবকিছু বুঝে গেছি, মার্কেট কিন্তু আমাদেরকে শিখিয়ে দেবে। তো আজকের ভিডিও এটুকুই, পরের আবার নেক্সট ভিডিও চলে আসবে সানডেতে। তো ততদিন ভালো থাকবেন, আর ভালো করে ট্রেড করবেন, এবং উইকেন্ডটা ভালো করে কাটাবেন। থ্যাংক ইউ।